দেখো আমি কি আনিছি। মা এত মাছ ধরিছো কেন? টাকা সত্যি বন্ধু বুঝলো তার বউ আসতেছে না, বেড়াতে আসবে না, তবে খাওয়াতে হবে না। ও তাই তো। আমি তো ভাবছিলাম আজকে খালপাড়ের এলাকার সব মাছ ধরে ফেলি, পরে ভাবলাম না সময় লস হয়ে যাবে না, চলে আসি। এক খালে ভর্তি মাছ পাইছি, চলে আইছি। এই গল্প অন্য কারো শোনাও, আমার শোনাও না, কারণ তোমার পাওয়ার সম্পর্কে অন্য কারো ধারণা না থাকতে পারে, আমার তো আছে। শিলু তুমি হঠাৎ এই কথা করছো কেন? আজানের সময় বাসা থেকে বাইরে হয়ে দিন শেষে আসলে তো একটুখানি মাছ কপালে জুটে না, আজকে খালই ভরে মাছ নিয়ে আসছো, কিরাম করি? তুমি কিন্তু মেয়েদের সামনে আমার অপমান করতেছো। একটা পুরুষ মানুষের পাওয়ার কিন্তু এই খালে ভর্তি করি না। শিলে হয়েছে কি, মানে বন্ধু আসতেছে না, তারা যদি প্রাণ ভরে খাওয়াতে না পারে নিজের পড়ানো তো জুড়াবে না। সেটাই সেটাই শিলি, তুমি জম্পেশ করে রান্না করবে, তোমার হাতে রান্না খাইয়া জানি বজলু আমার বন্ধু খুশিতে অজ্ঞান হয়ে যায়। ঠিক আছে। বাবা চাচুরা কখন আসবে? ওরে মারে, চলে তো আসার কথা, তা আমার তো জানা নেই, সময় লস করে ফেলেছি, এখন টেনশন হচ্ছে। আরে টেনশন করতেছো কি জন্য? আমাকে একটা প্লেন আছে না, ওটা তো স্টার্ট দিলাম তো উইড়া উইড়া চলে আসবে। আরে বোকার মতো কথা করছো কি জন্য? কোনদিন জীবনে শুনিস প্লেন একা একা স্টার্ট দিয়ে উড়ে চলে আসিছে? পাইলট বসা, পাইলট গোসল করিনি, সে প্রস্তুত হবে, বসবে, সিটে বসবে, চালাবে, তারপরে না উড়ে উড়ে যাবো। হ্যাঁ তাও কথা ঠিক। এই আমি এক কাজ করি। হ্যাঁ ওরে আল্লাহ, কিডা আসিছে? আমার বন্ধু আসিছে। বন্ধু তোরে দেখে আমার মনটা ফুটবলের মতো ফুলে উঠেছে। আয় বন্ধু আয়, কইলটা ঠান্ডা করি। যত ঝাঁকি তত নেকি, যত ঝাঁকি তত নেকি। ভালো আছিস বন্ধু? ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু তোদের আসতে পারে কোনো সমস্যা হয়নি তো পথে? না কোনো সমস্যা হয় নাই, কিন্তু এগুলো কি? এগুলা কি মানে? আমার বন্ধু ঢাকাতে এতদিন পরে আসিছে, তার একটা শুভেচ্ছা স্বাগতম জানাতে হবে না, তাই আয়োজন করেছি। তুই পুরো আশ্চর্য বন্ধু। আশ্চর্যের কি আছে বন্ধু? তুই যা তো দেখতে পাচ্ছিস সেটা আমার খুব আপন লোক, তুই আসবি শুনে তারা খুশিতে খুশিতে দাঁড়ায় গেছে তোর স্বাগতম জানানোর জন্য। তা ঠিক আছে, কিন্তু এগুলোর কি দরকার ছিল বল? আরে কি দরকার ছিল মানে? তুই আসিছিস, ভাবি আসিছে, ঘটনাটারে বুকের মধ্যে স্মরণীয় করে রাখতে হবে না? আচ্ছা শোন, ও জার্নি করে আসছে তো, ওরা এত জার্নি করে না বুঝছোস। এই যে লম্বা পথ জার্নি করে আসছে, এখন কি এখানেই কথা বলবো বুঝোস না? টায়ার্ড হয়ে যেতেছে তো, আর এখন তো অনেক পথ যাওয়া বাকি। তারা থাকবে কি জন্য? আমার প্লেন রেডি আছে, প্লেনে চড়ে বসবি, বাড়ি পৌঁছে যাবি। তো প্লেন বুঝলাম না বন্ধু এই যে পঙ্খিরা জামা দাঁড়া রয়েছে, এটাতে চড়ে বসবি, বাতাসের বেগে বাড়ি পৌঁছে যাবি। ভাবি এখানে চুপচাপ দাঁড়া থাকলে বাড়ি পৌঁছানো হবে না। আসেন আসেন, জলদি আসেন। আয় দোস্ত আয়, আয়। আর চিন্তার কোনো কারণ নেই, আমি 7 বছর ধরে চালাই, আমি খুব দক্ষ পাইলট করে রাখলাম। আয় আয় আয়, এই ব্যাগ তুলে দে। এই সাবধানে দোস্ত উঠো, বস হ্যাঁ? এদিকে, ভাবি এদিকে বসে পড়েন। সাবধানে উঠো। এখানে এখানে বসো, এখানে বসো। ঠিক আছে, উঠো উঠো, ঠিক করে উঠো। হ্যাঁ। দেখা হচ্ছে দেখা হচ্ছে। যা দোস্ত, গেলা শুরু করলাম। হ্যাঁ, চল চল। ধরে বস। কত ভালো লাগতেছে, কতদিন পর আসলাম, কিন্তু সব পাল্টে গেছে, তারপরেও ভালো লাগতেছে বন্ধু। বন্ধু মনে আছে আমরা খাল পারে যাই ল্যাংটা গেলে গোসল করতাম, ওই স্মৃতি? আমার তো ওই দিনকে কথা মনে পড়লে এখনো অনেক মজা লাগে। এই যে তুই পানিতে নামিয়ে গেলি, তারপর তোর প্যান্টটা নিয়ে আমি আর বন্ধু মুখলেছে গাছের ডালে ঝুলালাম, তুই খালি চিৎকার করছিস আমার প্যান্টটা দে, প্যান্টটা দে, হাত দিলাম না। ওই ঘটনা মনে পড়লি মেলা মজা লাগে রে বন্ধু। আর বলিস না এগুলা। আরে বন্ধু থামা তো, থামা না, থামা থামা, প্লেনটা থামা। কেন বন্ধু, কোনো সমস্যা আছে? আর সমস্যা না, মানে তোর ভাবির কোমর ব্যথা পাইছে তো বুঝছোস, এখন এই যে ঝাঁকি খাইতেছে না, এটা তোর একটু সমস্যা হইতেছে, এই আর কি। ও বুঝতে পারছি। ভাবি গ্রামের রাস্তা তো খানা খন্দ একটু বেশি, করতে বলি ঝাঁকি লাগে, একটু খিস খায় বসেন, আমি ঠিক মতো পৌঁছে দিচ্ছি। হ্যাঁ এই জন্যই তোমাকে বলছিলাম গাড়িটা নিয়ে আসার জন্য। আরে তুমি না মানে কি বলো আমি না বুঝি না, গাড়ি আমি কেন আনবো? গাড়ি আনলে কি এত সুন্দর প্রকৃতি কি উপভোগ করতে পারতাম বলো? এত ভালোই তো লাগতেছে, এই যে বন্ধুর ভ্যানে চড়ে ঘুরতেছি, খুব ভালো লাগতেছে, এত সুন্দর নিঃশ্বাস নিতে পারতেছি, চোখেরও তো একটা আরাম আছে তাই না বন্ধু? ও ঠিকই ঠিকই, আরাম তো লাগবে নেই। ভাবি থাকেন তো ঢাকা শহরের জেলখানার মধ্যে, এই খোলা আকাশের নিচে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মজা বুঝবেন কিরাম করে কন? আরে বন্ধু জেলখানা বলিস না, এটা আমার বাসা তো। এই ঢাকা শহরে ঘরের মধ্যে আর জেলখানার মধ্যে কোনো তফাৎ আছে ক? চালি পরে কি আর খাল পরে বসে থাকা যায়? তুই চালি পরে কি ডাব পরে খাতে পারবি? তুই চালি পরে কি চারটার সাথে কথা কইতে পারবি? পারবি না। তাহলে জেলখানা আর এই ঘরের মধ্যে কোনো তফাৎ আছে ক? কোনো তফাৎ নেই। এ পঙ্খিরাজ শোন, শিউলি এ ফুলঝুরি দেহ কার আসিছে ঘরে? ভাইজান ভাই চলে আসিছেন, ইস কি যে খুশি লাগতেছে।
এই তুমি একটু স্বাভাবিক হও না ভাবি, ওর আবার একটু গন্ধে অ্যালার্জি আছে বুঝছেন, দূরে রাখলি। ফুলছুরি যা যা এটা নিয়ে নিয়ে যা, সরা, সরা, সরা। চলে যা চলে যা। ভাবি দুর্গন্ধ নিয়ে চিন্তা করার কারণ নেই, পুষ্কুনিতে ঝাঁপ দিয়ে কষ্ট সাবান দিয়ে একটা জোরে ডলা দিলে দুর্গন্ধ চলে যাবেন। পুষ্কুনি মানে হচ্ছে পুকুর আর কি, বুঝছো? তুমি এক্ষুনি গিয়ে ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ হ্যাঁ ভাবি আপনি আমার লগে চল, আয় দোস্ত, আসেন, আয়, 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 আসেন। আয়, এই যে তোদের ঘর। ভাবি আসেন, আসেন। কি রে, ভাইজানের প্রথমবার বাড়িতে আসতেছে, ভাবলাম একটু শুভেচ্ছা তো জানানো উচিত। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ফুলঝুরির কয়েছিলাম যে ফুল পাড়ে নিয়ে আয়, এরপর মা মায়া মিলে করেছি। ভাবি একটা কথা বলতেই হবে, আপনারা কিন্তু আমার পুরো অবাক করে দিতেছেন। মানে আপনাদের তুলনা আপনারা নিজেরাই কিন্তু। আচ্ছা বন্ধু, এখানে দাঁড়ায় কথা বলি পরে হবে না। এই যে ফুলের পথ ধরে তুমি আর ভাবি মিলে ঘরে প্রবেশ করো, মানে অনেক যত্ন করে শিউলি আর ফুলঝুরি পথটা বানাইছে, তোমার না গেলে পরে মন খারাপ করবে না। ভাবি চলে আসেন, চলে আসেন, যাও যাও দোস্ত, যাও 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 যাও। আরে পাড়ায় যাও, পাড়ায় যাও, তোমাদের জন্য বানানো হয়েছে, যাও যাও যাও। কি তুমি আবার কি জিজ্ঞেস করছো? তুমি আমার রানী, তুমি চলো চলো চলো। তুমি বানাইছো, তুমি আগে যাও। হাতটা ধুয়ে না সবাই। ভাইজান আমি খাবারের যে ঘ্রাণ, আমার তো জিব্বাই বানিয়ে চলে আসতেছে। ধন্যবাদ ভাইজান। আরে ভাবি খাইছেন কি জন্য? আচ্ছা বসেন না। ও ভাবি তো আবার সবসময় চেয়ার টেবিলে খেয়ে অভ্যাস, মাটিতে বসে খাবে কিরম করে? আর চিন্তার কোনো কারণ নেই, সেই ব্যবস্থা তো আছে। ভাবি এই যে মুড়া নেন, মুড়ার উপর বসে উঁচুতেই থাকবেন, বসুন। আমার যেখানে আছে শুধু আওয়াজ দেবেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। বসো বসো। ভাবি এত কিছুর আয়োজন করলেন আপনি? কই আর করতে পারছি ভাইজান, বেশি কিছু করে নেই। যে ক্ষেত থেকে শাক উঠে এনেছিলাম, একটু শাক করেছি, এক পদে ভর্তা করেছি, আর এই যে বিলের ছোট ছোট মাছ চরচরি করেছি, আর এই যে ঘরের মুরগি জব দিয়েছি। শুরু করেন। তারপরেও তো অনেক কিছুই। হ্যাঁ বন্ধু, মেলা দিন পর ঢাকা থেকে আসিস ঘুরতে, একটু যদি মন ভরে খাতি না পারো তাহলে তো আসার আনন্দটাই মাটি হয়ে যাবে। ভাবি লজ্জা পায় কোনো কাজ নেই, খাবারটা টাইমে ফেলেন, ভেজাল মুক্ত টাটকা খাবার, খুব মজা, খায় দেখে নেন। দোস্ত খাবার সবই মজা হয়েছে, তুই বুঝিসই ওই ছোট ছোট মাছের কাটা বাইচা খাইতে পারে না। বললা ছোট বাচ্চা নাকি খাতি পারে না, কাটা পাইছে? এই শিউলি কি করছে? মানে এই কাটার মধ্যে তো আসল ভিটামিন, এই যদি না খায়, মানে ঢাকা শহরের রেস্টুরেন্টে কি খাস না খাস, আসল খাবারই বুঝতেছিস না, চিনতে পারতেছিস না। ভাইয়া কি বলছেন এসব? না না, মানে ও যেটা বুঝাইতে চাইছে যে এটা তো খুব অর্গানিক ফ্রেশ খাবার, তাই না? অর্গানিক? অর্গানিক মানে যে ভালো খাবার, ন্যাচারাল খাবার। ভালো খাবার, ভালো খাবার, ভালো খাবার কথা তো করছিস। হ্যাঁ একটু একটু কষ্ট করে খায় নাও। হ্যাঁ হ্যাঁ ভাবি। আচ্ছা আচ্ছা, আপনি মাছ ভাজতে পারতেছি না, কোনো সমস্যা নাই, মাছ ভাজা তো 1-2 এর ব্যাপার, আমি বাইসে দিতেছি, আপনি খালি হা করান, লন আমি খাওয়াই দিতেছি। ও বন্ধু, মুরগির কথা মনে পড়ে গেলে আকার দিনে আকার কিরম কিরম স্বাদ, কিরম লাগতেছে, মজা না? হ্যাঁ হেভি হেভি। বন্ধু তোর মনে আছে ছোটকালে আমরা আওয়াল কাকার মুরগি নিয়ে কি একটা দৌড় দিলাম, আরে কাকা লাঠি দিয়ে তারাই আমাদের খুঁজে ভালো না, সেই মুরগির স্বাদ এখনো জিভে লাগিয়ে আছে। এ মা, কি হলো? এ কি হয়েছে? কোনে যাচ্ছে ভাবি? কি বমি আসতেছে লাগতেছে নাকি? নাকি? দাঁড়া আমি একটু দেখে আসি কি হয়েছে। হ্যাঁ কি কোনে যাচ্ছিস? আর দাঁড়া আমি আইতেছি। খাবার ঠিক মতো হ্যাঁ হ্যাঁ আসবো? না না ঠিক আছে। এ মা, বমি করতেছি কি জন্য? খাবারকে খুব খারাপ হয়েছে। না, তাও তুই যাবে কিছু? আরে দাস, আরে কি খায় না খায়, এই ভেজাল মুক্ত আসল খাবার পেটে সহ্য হচ্ছে না, সাল খাইছে লাগতেছে, বুঝো না? দাও দে আমার একটা, এই যে মাছ দাও। এই ফুলঝুরি কি নিবি? কি খাওয়া হচ্ছে? খুব মজা না? কি দেখা হচ্ছে এইভাবে? তোমাকে। আমাকে? কেন, এর আগে কখনো দেখেননি আপনি আমাকে? তোমাকে না যতবারই দেখি মনে হয় প্রথমবার দেখতেছি।
আহা, শোনো, তোমার মতলব না আমি একদম বুঝতে পারি। হ্যাঁ, বলেছিও না এটা তোমার বন্ধুর বাড়ি। মতলব কি বলে করে আসে? আরে বাদ দাও না। বন্ধু বন্ধু ওই গ্রামের বাড়ি তো, তাই সবকিছু খুলে না বললি পরে আবার রাত বিরাতে ঝামেলা হতে পারে, তাই ছুটে আসলাম। আচ্ছা কি 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 লাগে বল না। না মানে করছিলাম যে তোদের যা কিছু লাগে যে কোনো সময় আমাদের স্মরণ করিস, ছুটে আসবানে। ভাবি ওই বমি বমি ভাবটা কাটিছে? আগের থেকে ভালো, কিন্তু পেটে একটু ব্যথা আছে। ভাবি চিন্তার কোনো কারণ নেই, চাপ যদি বেশি আইসা যায় তাহলে সারার সুব্যবস্থা আছে। এই যে উঠোনা ডান দিকে টিউবওয়েল আছে আর ঘরের পিছে টাট্টিখানা, চাপ যদি আসে তাহলে কিন্তু পরে মানে সব ব্যবস্থা আছে। হ্যাঁ আচ্ছা দোস্ত, তাহলে আমি গেলাম। হ্যাঁ কিছু লাগলে পরে আমার আওয়াজ দিস, আমি আসি। ঠিক আছে যা। ঠিক আছে। শোনো না, আরে শোনো, গ্রামের মানুষ তো একটু সহজ সরল হয়, বুঝো না কেন? তাই বলে মানে কোনো কিছু না বলেই হঠাৎ করে ঢুকে পড়বে? আচ্ছা, শোনো, এগুলা বাদ দাও, উত্তেজিত হওয়ার কোনো দরকারই নাই। তুমি আর আমি একটা সুন্দর মুহূর্তে ছিলাম, সেটাই থাকা ভালো না? গুড নাইট চাচ্চু। তুমি ঘুমাও নাই মা? না, এই তো এখনই ঘুমাবো, ওই যে তোমাদেরকে গুড নাইট দিতে আসলাম। আচ্ছা আচ্ছা, গুড নাইট, ঘুমাই যাও, অনেক রাত হয়েছে তো। ঠিক আছে। ফুলঝুরি, তোমার মুখে ডেকে দাও তো, বলো আন্টি ডাকছে। ভাবি কোনো সমস্যা? হাই কমোড নেই? হাই কমোড বলতে? আরে হাই কমোড মানে টয়লেটের ভিতরে যে বড় হাই কমোড থাকে সেটা। ও বুঝিছে, যে চেয়ারের মতো করে উঁচুতে বসে যে। ভাবি সেই সিস্টেমটা এখানে নাই, নিচেরটা দিয়ে কাম চালাতে হবে। খুব কি চাপিছে? আরে বাবা, আপনি কি আমার সমস্যাটা বুঝতে পারছেন না? এখানে তো পানিও নেই। আচ্ছা তাহলে এক কাজ করেন, আপনি চলে যান, আমি এই ফাঁক দিয়ে পানি ভর্তি বদনা ঢুকাই দিচ্ছি। মানে কি? মানে কি ভাই? আচ্ছা ভাবি আপনি যান, আমি পানি ভরে দিতেছি। যান 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 যান। হ্যাঁ চলে যান চলে যান। ভাবি আরো পানি লাগবে? আরে আপনি আপনি এখানে কেন? ভাবি ওই তো মাত্র আসছে, আমি এতক্ষণ পানি দিতেছিলাম। এ দেন আমি দিচ্ছিলাম। হচ্ছেটা কি এখানে সব? কিছুই বুঝতে পারছি না এদের নিয়ম কারো। দুজন মিলে পানি দেওয়ার চেষ্টা করতেছিলাম। তোমার কেতা কইছে না পানি দিতে? তা ভাবলাম হাত ধোবে না সে। এই যে তুমি বলতা দিবা। দূর মানুষের উপকার করলে কি ভুল বোঝে। কিরে বন্ধু, তুই তো একদম জমিদার ফেলে গেছিস গে। হ্যাঁ শহরের বাবু হয়ে গেছে, হাতে মাছ উঠতেছে না। আগে ছোট করে হাত ঢুকাইতি আর মাছ তুলতি, এখন গেলে হাতাস পাতাস করে মাছ তুলতে ওঠে না রে। আরে উঠবো, সময় দে। হ্যাঁ খুশ পাওয়া যাবি, এরকম আনন্দ তুই শহরে পাবি, উপভোগ করে নে। ভাইজান ভাইজান এদিকে ধরতেছে মনে কিছু একটা, এদিকে আরে দিলে পাবে। এইদিকে এইদিকে ধরতে পারি, ধর। হ্যাঁ না আপনারা আপনারা আরে আবদান না, এদিকে এদিকে না। হ্যাঁ পাইছেন 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 পাইছেন। ও আল্লাহ, মাছের জায়গায় হাত ধরেছে। কি কসম মাথা ধরেছি। সরি ভাবি। এই তোমার মাছ ধরা লাগবে না, তুমি উঠে আসো। আচ্ছা দোস্ত, বেশিক্ষণ থাকলে আবার ঠান্ডা লেগে যাবে, বুঝছো? ভাইসান বাপের ডরায়, শহরের মানুষজন তাদের বউ করে ডরায়, তাই না? আমি কব কিরাম করে, আমি তোদের সাথে উঠা বসা করেছি।
তুমি আমার ডরো না কিছু এই তোমার আমি ডরাবো কিছু নেই, হ্যাঁ? গ্রামের মধ্যে বলো না, তোমার আমি ডরাতে পারি? আচ্ছা কি শুরু করেছে মজদার কি শুরু করেছে? আসে ধরি, আমি হাত ধরবো নাকি? মাছই ধরবো না। বন্ধু, শরীরের প্রস্তুতি নিতে হবে, খেলা নামতে হবে, পারবি না? চল। মা আমি তো অনেক বছর আগে খেলছি, বুঝতেছি না খেলতে পারবো না কিনা। দোস্ত, তোর মুখে কথা মানায়। তুই কোন ছেলে ছিলি? ছোটকালে তুই খেলতে, এলাকা মাঠঘাট কাপায় খেলতে, মহল্লার সবাই খেলা দেখতে আসতো। শাপলা, শাকিলা, রুম্পা, চম্পা আসেনি? ওই আসতো তো, মানে তোর মুখে এখন এই কথা মানাচ্ছে না। বন্ধু চল খেলি, আয় উড়ো দিয়ে আয়। আমরা খেলি, হ্যাঁ। এই তুমি বসো, ফুটবল এখানে থাকো, হ্যাঁ আমরা যাই, চল চল। এখানে বসার জায়গাটা কোথায়? ভাবি, এটা তো গ্রাম, এখানে তো চেয়ারম্যান নেই। আপনি মাটিতে বসে পড়েন, সবাই তাই বসে। বসেন। আরে বসো, পরিষ্কার আছে। চাকরি নিয়ে বস। এই আয়, এই বল, এই পাস দে, পাস দে। চাচি চল আমরা ওইদিকে যাই। আরে আমি সরবো কেন? ভাবি লাগিছে? চিন্তা কোনো কারণ নেই, এখানে অবশ্য হাগা মতো নেই, পানি পরিষ্কার আছে। এই নিয়ে যা বন্ধু, ইয়ে করে সামলা। এই ফুলধরে আয়। আর লাগিয়ে গেল, কি করবা না কত? দেখো না কি ঘটিছে। আরে কি হইছে? ডাকতিছো কেন এরকম করে? ও মা গো মা, হ্যাঁ ভাবি এই অবস্থা হলো কিরকম করি? না মানে আমরা মাঠে বল খেলতেছিলাম, তো সে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, ফুলঝুরির সাথে ছিল, তো মাথায় বল লেগে সে কাদা পানিতে চলকে পড়ে গেছে। আল্লাহ গো আল্লাহ, ভাবি ব্যথা পানি তো? না না, ব্যথা পায় নাই, ওই হঠাৎ করে বলটা লাগছে তো, ব্যালেন্সটা একটু হারাই ফেলছে আর কি। এই শিলি, তুমি একটা কাজ করো, ভাবিরে নিয়ে পুষ্কুনিতে একটা চুবান দিয়ে দাও, ঠিক হয়ে যাবে। আচ্ছা না 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 না, পুষ্করিতে সুবার কোনো দরকার নাই, ও সাঁতার জানে না, আরেক ঝামেলা হবে। এর থেকে ভাবি আপনি যে কাজটা করবেন, আপনি টিউবওয়েলের মধ্যে নিয়ে গোসল করাই দেন। এটা একটা ভালো কথা কইছিস দোস্ত। তাহলে কাজ করো, তুমি ভাবিরে টিউবওয়েলে গোসল দাও, আর বন্ধু তুই চল আমার সাথে পুষ্কুনিতে ঝাঁপ দিয়ে আয়। আমরা এটা করি, চল। আচ্ছা ভাবি, এই, এই ফুলঝুরি, ওই মোড়া মোড়া আসেন ভাবি আসেন। ইস কি করছে? বেশি ব্যথা লাগছে না? না চল, মজা হবে। হ্যাঁ এখন তো দেখতেছি ঢাকার মানুষজন আসলে আমরা কাটে দেখি, সামান্য পানিতে ভয় পাচ্ছেন, নৌকা উঠবেন কিরম করি? না ভাবি, আমি তো ছোটবেলা অনেকবার উঠেছি। সত্যি করতেছেন? হ্যাঁ। ইস, তা তো ভালোই হয়েছে। আমি আপনার কালকেই নৌকা ওঠার ব্যবস্থা করতেছি, কি যে মজা হবে। প্রথম আমরা নৌকা ঘুরবো, তারপরে মাছ ধরবো। ইস কি যে মজা হবে। এখন সিরি তোর আব্বারে কবি আমরা কালকে নৌকা ঘুরবো, এরপর মাছ ধরবো। তাই কিন্তু নৌকার সামনে সিটটা আমার জন্য। আচ্ছা ঠিক আছে, বসিস। কি হয়েছে নাকি? কি হয়েছে তুই বুঝুন না কেন? হ্যাঁ আই অঙ্গা এই মুহূর্তে আই ঢাকা জামু গই, আই এখানে আর একটা সেকেন্ডও থাকতেন না। আমি না বুঝি না, তুমি মানে চেতলে কেন নোয়াখালীলা ভাষার কথা বলো, আর আসতে শুনে ফেলবে তো। খবরদার তোয়ারে আই আবারও কইয়ের, নোয়াখালী লই আর এক কানো বাজে কথা কইও না তুই। আচ্ছা তোমার আমি বলতেছি, তুমি আমাকে বলো কি হয়েছে, সমস্যাটা কি আমি সমাধান করি, আমাকে বলো। ও আচ্ছা, তুই অঙ্গা কিচ্ছু বুঝুন না কেন? হ্যাঁ ওই যে বাবি রে মাছ ধরার নাম করি যে এমনে এমনে ধরতে আসো, কি আয় কি কিছু দেখিনো, আয় কি কিছু বুঝি না? হ্যাঁ মানে কি? হ্যাঁ মানে কি, কি বলতেছো যখন মানুষের কথা? আচ্ছা কইতেন কি লেখছেন? হ্যাঁ কই আর লগে কথা কইবার সময় তো তুই একবারে হাসি খুশি এরকম তামাশা করো না, বাবির লগে তো হাসাহাসি কি এর? হ্যাঁ ভাই তুমি বুঝতেছো না, ওরা খুব ভালো মানুষ, সরল সহজ মানুষ। আমার বন্ধু আর বন্ধুর পরিবারের কাছে আমার বিজ্জত করার কোনো মানেও নাই, আমি বলতেছি। আচ্ছা ঠিক আছে,
আইন চুপচাপ হয়ে থাকলাম, কিন্তু এই যে ডাকাতুন ইঞ্জনে কিল্লাই আইছি এই কথা কি তোমার মনে আসেনি? হ্যাঁ, যে কাম ইঞ্জন করবার লাই আইছো ওই কাম তাড়াতাড়ি করো, আর তাড়াতাড়ি করে ঢাকা যাইবার ব্যবস্থা করো। আচ্ছা বুঝছি, তুমি আল্লাহর হস্তে ঠান্ডা হও প্লিজ। ভাবি ভাবি লন দি এক সুমুকে এটা খায় ফেলাম দি। এসব কি? আর আমি এসব কেন খাবো? ও মা কি করছে আপনি? আজকে ওই যে ফুটবলের বাড়ি খেয়ে যে পড়ে গেলেন না, যে জায়গাটা পড়েছেন ওটা তো ভালো জায়গা না ভাবি, ওটা তো চীনের রাস্তা না। কি বলছেন ভাবি? আরে ঠিকই তো করছি, বিশ্বাস না পড়ে বাইরে জিগান। হ ভাবি, জিনের রাস্তা না। চাচি আম্মা তো ঠিকই কইছে। জি ভাবি, মানে জিন আপনার যাতে বশ করতে না পারে সেজন্যই ওই আমাকে বাবলু কবিরাজ তার কাছ থেকে এই গাছটা বাটা নিয়ে আসিছি। আপনি এক চুমুকে খায় ফেলেন, দেখবেন আর কিচ্ছু হবে না। না ভাবি আসলে ও তো জিন ভূত তো দেখলে বিশ্বাস করে না, বুঝছেন? ভাইজান বিশ্বাস করুক আর না করুক, খাতে তো কোনো অসুবিধা নাই। নেন এক চুমুকে খাবেন তো, লন ভাবি। ভাবি খায় ফেলেন, ওষুধি গাছের শেকড় চাইছে তারপরে এটা বানানো হয়েছে। ধরেন কবিরাজি বিদ্যা কাজে না লাগুক, কিন্তু এই গাছের গুণে আপনি সুস্থ হয়ে উঠবেন। আমরা সবাই খাতে পারি। খাতে পারি। খায় ফেলেন, তাই না? দেন বিসমিল্লাহ করে চুমুকে এক চুমুকে শেষ করেন। হ্যাঁ এই বাস। শেষ করেন, শেষ করেন। না, খাতে খারাপ লাগলে কাজ হবে না। তাই না? দেন শেষ শেষ করেন। দি দি আমি ধরছি। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। ভাবি আমাদের এরকম শব্দ করলো কিরম করে কও তো? স্যার তুমি আমারে কও, আমি যদি আসলে এরকম হইতাম তাহলে তোমার চোখে পড়তো না? তুমি আমারে কও চোখে পড়তো না? আচ্ছা শিউলি, তুমি কি পাগল হয়ে গেছো? তুই কাঁদতেছো কি জন্য? কাঁদবো না তো কি করবো? আমার কত খারাপ ভাবতেছে তুমি বুঝতেছো? ওরে বোকা, ভাবি হইলো শহরের মানুষ, গ্রামের সরলতা সে বোঝে না। এসব মাথায় না যাবে না। তুমি এটা মাথায় নিচ্ছ কি জন্য? আমি মাথা নিচ্ছি না, তারা তো মাথা নিয়ে বসে আছে না। আরে পাগল, তুমি তো জানো তোমার মনের মধ্যে কোনো দোষ নেই, তো অন্যরা কে কি ভাবলো সেটা নিয়ে তুমি কাঁদতেছো কি জন্য? তুমি আমার ভুল বুঝতেছো না তো? না আমি কিন্তু এরকম না, তুমি বুঝতেছো তো না? আরে শিউলি আমার পাগলিটা, তুমি তোমার আমার চেনাচ্ছ, আমি তোমার চিনি না। আমার কাছে তুমি একটা পবিত্র ফুল, আমি তোমার সারা জীবন বিশ্বাস করি, আর এই বিশ্বাস জীবনে কেউ ভাঙতে পারবে না। পারবে না। ওরে পাগল, কান্দিস না দিনি। শান্ত শান্ত, কান্দিস না। কিরম করে কইছে মাছ ধরতে সামনে ঠিক হয়ে যায়। আর কিচ্ছু বলোনি, সব ঠিকঠাক আছে। তুই শুধু শুধু মাথায় নিচ্ছিস, কোনো সমস্যা নেই। কান্না না তুমি, শান্ত। আচ্ছা, তুই কি সাঁতার জানো না? চাচি এটা ধরো ধরো, এ হাঁটছে। তুই কি আনছিস তোরা? মায়েরা আমি স্কুলে যাব না, আমার স্কুলে টাইম চলে যাচ্ছে। দেখছো নি তামাশাইটা আগে দিছে আর কি আরে দিছে আমি গেছে কই? বাচ্চার লোক তোমার নখাইলা মারতে হবে, হ্যাঁ? আর পরিষ্কার করলে আগু খেয়ে বলো। এই চিৎকার চিৎকার, এরে আল্লাহ রে, আই থেকে চিৎকার ভাঙ্গা। লিটন, আমার 1 কেজি লবণ দেয়ার 1 প্যাকেট কয়েল দে তো। কিরে, তোর তো কোনো সারা শব্দই নেই। মোটের পরে তো তোর সাথে দেখাই হচ্ছে না, ঘটনা কি? ঘটনা তেমন কিছু না, শহরে বন্ধু আসিছে আমাদের বাসায়, তার বউ সহ, তাই একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে আর কি। তাই না? আমি তো শুনলাম ভিন্ন কথা। সে তো শুধু দেখা করতে আসে। তোমার কাছে যে জমিটা আছে না, যেটা বর্গা করে খাও, ও আইসে ওই জমিটা বেচার জন্য। লিটন, আবল তাবল কথা কইস না দিন। আমার ছোটবেলার বন্ধু, আমি ওর চিনি না। ওর নারীর খবর আমার জানা আছে, ও শুধুই দেখা করতে আমার বাড়িতে আসিছে। তুমি আমার কসুটা জানো, কসুটা জানো তুমি আমার। তুমি নারীর খবর না কেন, আরো কিছু জানো। শোনো, তোমার কাছে যে জমিটা আছে ওই জমিটা বেচে শহরে গিয়ে ফ্ল্যাট কিনবে। শোনো, শহরের মানুষের হালচাল বুঝা তোমার মতন মানুষের কম না। সে এসে তোমার পেটে লাথি মারার জন্য। এই তুই কত বড় সাহস, তুই আবল তাবল কথা কইছিস আমার বন্ধুরে নিয়ে? তোর একদম জায়গায় গাড়া দেব কই রাখলাম। তুই কিন্তু আমার গামছা ছাড়, তোর কিন্তু ভালো হবে না বললে তুই বলবি না। কি করতেছস? কি করতেছ? কাকা আমার বন্ধুরে চালবাজ ধান্দাবাজ কইছ, আমি ছাড়বো না।
চেয়ারম্যান চাচা, আপনি বিচার করেন। আগের দিন ও যে বন্ধুটা শহরের তে আইছে, আমার দোকানে বসে আপনার সঙ্গে কথা কইলো না যে ও জমি বেচবে? লিটন তো ঠিক কথাই বলছে, আর আমারে বলছে কাগজপত্র সব রেডি করতে। এই গ্রামে এত টাকার জমি আমি ছাড়া কেনা কে আছে? আপনি সত্যি করছেন কাকা? হ্যাঁ সত্যি কথা। আরো বিষয় নিয়ে ওর সঙ্গে কথা হয়েছে। কি কথা হয়েছে শুনবা? মানে ও এখানে বাচ্চারা কোনে? বাইরে খেলতেছে। আমি না কিছু বুঝতে পারতেছি না। আমার মন করছে যে আমার বন্ধু এরকম করতে পারে না। আমি তোরা ছোটকাল থেকেই চিনি। মানুষের মন যে কখন পাল্টে যায় এটা কে জানে। সত্যি সত্যি যদি এই কামটা করে ফেলে তাহলে আমরা বাঁচবো কি বা করি, খাবো কি, বাচ্চা দুটার বড় করবো কিরম করি কত? আমার মন তো করছে দুটো মিথ্যা কথা কয়েছে। ওই চেয়ারম্যান কাকা আমার বন্ধুরে উস্কাইছে। আমার বন্ধুর কোনো দোষ নেই, ও ভিলেজ পলিটিক্স এর শিকার। লিটন এখনো মিথ্যা করছে। এই মিথ্যা গল্প সাজায় লিটন ভাইয়ের কি লাভ? না তা জানি না, কিন্তু এতদূর জানি যে আমার বন্ধু এরকম কাজ করতে পারে না। কোন ভরসা এসব কথা করতেছ? হ্যাঁ, জমিটা তাদের, তারা যদি বিক্রি করে দেয় তুমি কিছু করতে পারবা? করতে তো পারবা না। তাছাড়া ওই দিন কান করে দিচ্ছি, আমি আমার বন্ধুর কাছে যাবো, সরাসরি জিজ্ঞাসা করবো ওর মাথায় কি চলতেছে। আমার বন্ধু না, আমি দেখতেছি। শুনো, আর কিন্তু আর অপেক্ষা করা সম্ভব না। আচ্ছা তুই কিনি কথা কছে, আরে তুই তো আর বন্ধুরে তো আর সত্যি করতে ইঞ্জন কনা কিল্লাই। তোমার নোয়াখালীর বুঝলাম না, সব কথার মধ্যে খালি নোয়াখালীরা ঢুকায়। বলছি তো বলবো, একটা সুন্দর পরিবেশ হইতে দাও। আমি যখন তখন কি আমি বলতে পারবো নাকি যে তোমার জমি বিক্রি করে ফেলাইতেছি হ্যান ত্যান? শুনতেও তো খারাপ লাগে। আচ্ছা একখান কথা বুঝি না, ইঞ্জনে খারাপ লাগার কি আছে? হ্যাঁ, তুই তোমার বাপ দাদার জমিন বিক্রি করবা, তোমার টাকার প্রয়োজন, ইঞ্জন তোমার বন্ধুরে কইলে কি সমস্যা? আর এত বছর ধরেই তো তোমার বন্ধু এই জমি জামা সবকিছুই নিয়ে খাইছে। তুমি একটা সোজা জিনিস কেন বুঝতেছো না? আমাদের পরিবারটা এই জমিটার উপর নির্ভরশীল, চাইলেই সবকিছু করা যায় না। ও আচ্ছা, তাইলে কি তুই তো আর বন্ধুরে এই জমিন দান করবা নি? আরে না, দান কেন করব? বললাম তো বিক্রির কথা বলবো, তুমি খালি কিছুক্ষণ পর পর একই কথা বলতে থাকো। আচ্ছা শুনো, তাইলে তুই তো আর বন্ধুরে কাইলেই ক তোমার টেয়া লাগবো, আমরা ঢাকাতে ফ্ল্যাট কিনবো। আর তো কত স্বপ্ন, বসিলের মতো একখান জায়গা বড়াইকে ফ্ল্যাট কিনবো। ওই ফ্ল্যাটের ব্যালকনিতে বসে দুইজনে মিলে কফি খামো, আর আকাশে জিকিমিকি তারা গুনবো। আর তুই তো ইঞ্জনে আই বই আছো, মনে আসেনি আর স্বপ্নের কথা? আমার স্বপ্নের কথা কি আমি ভুলতে পারি বলো? হ্যাঁ, বলছি না কালকে বলবো। তুমি টেনশনই করো না, এদিকে তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো। বন্ধু, তোর সাথে একটা কথা ছিল। কয়ে ফেললা বন্ধু? মানে কিভাবে বলবো আসলে বুঝতেছি না। তোর ক্ষতি হবে না, আমি সব ব্যবস্থা করে রাখিছি। মানে মানে হইলো এই নে তোর বাবার জমির দলিল। আমি জমির দলিল নিয়ে কথা বলবো, তুই জানলি কিভাবে? আরে পাগল, তুই আমার বন্ধু না? তোর মনের কথা সব আমার জানা আছে না? আমার কি জানা লাগবে না? বলিস কি? শোন, তোর বাবা যখন শহরের দিকে যায় তখন আমার আব্বারে বিশ্বাস করে এই জমির দলিলখানা রেখে গেছে। আমার আব্বা মারা যাওয়ার পরে এই জমির দলিলখানা আমি আগে রেখেছি। এই জমিটা মেলা উপকার করেছে। হ্যাঁ ভাইজান, আপনাকে এই উপকারের কথা আমরা কোনোদিন ভুলবো না। তুই যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস,
তুই তোর বাবা জমি বেচে ঢাকায় বড় ফ্ল্যাট কিনবি, তাই আমি নিজেই সব ব্যবস্থা করে রাখিস। ব্যবস্থা? চাচা, চাচা আপনি বাড়িতে এলেন কেন? আমি তো আপনার কাছে আসতেছিলাম। বন্ধু, কাকারে আমি আসতে কইছি। আমি লিটনার কাকার মুখে শুনলাম তোর বাবার জমিটা তোর বেচার দরকার, তারপরে আমি নিজের থেকে ব্যবস্থাটা নিচ্ছি। বন্ধু, আমি যদি জমিটা বিক্রি করে দেই, তোর পরিবার নিয়ে থাকতে সমস্যা হবে না? আরে সমস্যা হবে কি জন্য? তুই আসিস না, হ্যাঁ? তুই আমার বন্ধু না? সেটাই তো, কোনো সমস্যা হবে না রে। শোন বন্ধু, আমি এই বাড়িটাও বিক্রি করে দিয়েছি। তোর যেহেতু টাকা দরকার, তুই যাওয়ার সময় এই বাড়ির টাকাটা তোরে বুঝাই দিবান। ভাইয়া, আপনার সব জায়গা সম্পত্তি বিক্রি করে আমাদেরকে সম্পূর্ণ টাকা দিয়ে দিবেন? হ ভাবি, শুনেছি বন্ধুর ঢাকা শহরে মেলা বড় ফ্ল্যাট কিনতে হবে, তার জন্য নাকি তার লোনও নিতে হবে। তা আমি বন্ধু আসি না, আমি থাকতে লোন নিতে হবে কেন? আমার বন্ধুর বাড়ির টাকা আসানে দিয়ে দিবানি। এই পাগলা, তুই এরকম কেন আমার বলতো? তুই কি কখনো নিজের ভালো মন্দটা ভাববি না? হ্যাঁ, এই বাড়িটাই তো তোর শেষ সম্বল। এই বাড়িটা দিয়ে তো তুই বেঁচে আছিস। এখন যদি বাড়িটা বিক্রি করে দেই, তুই তোর পরিবার নিয়ে থাকবি কিভাবে? আমাদের থাকা নিয়ে তোদের ভাবতে হবে না বন্ধু। আমরা পুষ্কুনি পাড়ে একটা টং দোকান উঠায় থেকে যাবে না, তাই না শিউলি? ভাইজান, টং ঘরে থাকলেও আমাকে সুখের কোনো কমতি হবে না। গ্রামের মানুষ তো, 3 বেলা খাতি পারি আর না পারি, সুখের কোনো কমতি নাই। সাদিয়া কি বলতেছে? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। না বন্ধু, তোরা শহরে থাকিস, তোদের টাকা দিয়ে সুখ কিনতে হয়, তোদের টাকার জন্য প্রত্যেক সম্পত্তি বেঁচে দিতে হয়, তোদের 5 স্টার হোটেলে যেতে হয়, টাকা দিয়ে খাবার খেতে হয়, রিসোর্টে ঘুরতে যেতে হয়, তোদেরও সুখের জন্য মেলা কষ্ট করতে হয়। তাই ভাবলাম আমার বাড়িটিতে আমি কি করবানে, আমার বন্ধু সুখ খুঁজে পাক, তাই বেঁচে দিচ্ছি। তুই মানুষ না, তুই ফেরেশতা দোস্ত। তুই আসলে ঠিকই বলছিলি, আমরা শহরের মানুষ সুখের পিছনে ছুটতে ছুটতে আমরা মনুষ্যত্ববোধই হারাই ফেলছি। না হলে কি আমরা বাবার রেখে যাওয়া শেষ সম্বলটা বেচতে আসতাম বল? না, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব। মানে হচ্ছে, ফ্ল্যাট বাড়ি যদি কিনতেই হয়, আমি নিজের ইনকাম দিয়ে কিনবো। ফ্ল্যাট বাড়ি কেনার জন্য আমি আমার বাবার অস্তিত্ব বিসর্জন করতে পারবো না। সত্যি সামাদ, আমি 13 বছর ধরে চেয়ারম্যান পেশায় আছি, কিন্তু তোমার মতো এত বড় মনে মানুষ আমি কখনোই দেখিনি। সবসময় আমি বিচার সালিশ নিয়ে আছি। এ ওরে ঠকাইতেছে, সে তারে ঠকাচ্ছে, অন্যায়ভাবে এক ভাই আরেক ভাইয়ের জমি কেড়ে নিচ্ছে। কিন্তু তুমি তোমার বন্ধুর জন্য সবকিছু দিয়ে দিলে। আসলে গ্রাম বলো আর শহর বলো, সব জায়গায় কিন্তু ভেজাল আছে। শুদ্ধ হলো মানুষের মন, যেটা তোমার মধ্যে আছে। আসলে সত্যি তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। আমি এমন একটা গ্রামের চেয়ারম্যান, যে গ্রামে তোমার মতো একজন বন্ধু আছে, বিশাল মনের মানুষ আছে। কাকা, কত শুধু আমার বন্ধু না, ও আমার ভাই, আমার কলিজার টুকরা। আয় বন্ধু, তুই বুকে আয়।